লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন বুধবার। চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বামীর পাশে। সেখানে আজ দলীয় নেতাকর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। এ বিষয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গতকাল চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটে আসা মানুষ কি বলছেন জানাবেন। সব থেকে যে সৌভাগ্যবান তারাই যারা আসলে তাদের প্রিয় নেত্রী যাকে সমাধি করা হয়েছে বা এই কবর বা দাফন করা হয়েছে সেখানে এসে দেখতে পেরেছেন, সেটা আসলে নিজেদেরকে তারা সৌভাগ্যবান মনে করছেন। কারণ গতকাল অনেকে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর থেকে এসেছেন তারা তাদের প্রিয় নেত্রীর যেখানে দাফন হয়েছে সেই জায়গাটিতে দেখার জন্য। মাটির কাছে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই পাশে দাঁড়িয়ে মোনাজাত করবেন, দোয়া করবেন প্রিয় নেত্রীর জন্য। সেই যে সুযোগ বা সেই সুযোগটা কিন্তু গতকালকে হয়নি। এমনকি তারা ভালোভাবেই সেই বিষয়টা মেনে নিতে পেরেছেন। গতকালকে না দেখতে পেরে তারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছিলেন। এই একমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেখানে তিনি তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই জায়গাটিতে এসে বা আজকে তারা এসেছেন। এমনকি সকাল থেকে আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এটি বন্ধ রাখা হয়েছিল, উন্মুক্ত করে দেওয়া হয়নি। তবে আজকে বেলা 12টার সময় কিন্তু সেটি উন্মুক্ত করে দেওয়ায় তারা কিন্তু সুযোগ পেয়েছে তাদের প্রিয় নেত্রীর যেখানে মাটি দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে সেই জায়গাতে এসে মোনাজাত করে তার প্রতি সম্মান এমনকি মোনাজাত করে দোয়া করা আল্লাহর কাছে, সেই বিষয়টা কিন্তু এমনকি আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই সমাগমটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। এমনকি আরও যেহেতু সময় আছে সেক্ষেত্রে এই যে জনমত বা জড়ো হচ্ছেন সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে বলছেন যে হয়তো বা আরও সময় বাড়ালে বা কতক্ষণ আসলে সন্ধ্যা পর্যন্ত সেটা আসলে বন্ধ থাকবে কিনা বা ওপেন থাকবে কিনা, খোলা থাকবে কিনা, সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন যে আসলে সেটা নিয়েও একটা দুশ্চিন্তায় আছেন। তো তারপরেও তারা বলছেন যে বিকাল যেহেতু হয়েছে আরও জমায়েত হবে, মানুষের সংখ্যা বেড়ে যাবে, এমনকি প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে তারাও কিন্তু এখন এখানে হাজির হচ্ছে। তো এই ছিল এখানে থেকে সবশেষ ইশিতা। আরিফ, ধন্যবাদ।